গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ আজ আমি যে ক্রস স্টিচের এই ডিজাইনটি দেখাচ্ছি, এই ডিজাইনটি বানানোর জন্য আমাকে একজন বোন রিকোয়েস্ট করেছিলেন। আমি দেখতেই পাচ্ছেন আমি যেভাবে ডিজাইনটি আমি বানিয়েছি ওইভাবে কিন্তু ডিজাইনটি বানানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন, এতটাই বানানোর জন্য। আর এবারে দেখুন, এটি বানানোর জন্য আপনাদের কিন্তু একদম বড় সাইজের চট নিতে হবে না, একদম ছোট সাইজের চট নিলেই হয়ে যাবে। তার আগে আমি ঘরের সংখ্যাগুলো বলে দিই। একদম নিচ থেকে দেখুন, এইখান থেকে আমি ধরেছি, এইখান থেকে একদম উপর পর্যন্ত টোটাল কিন্তু এখানে আমার ৭৭টি ঘর আছে। আর এই বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত ৭৭টি ঘর আছে। একদম উপর নিচ, অর্থাৎ উপর থেকে নিচ আর বাম সাইড থেকে ডান সাইড একদম একই রকম ঘরের সংখ্যা। তার মানেই বুঝতে পারছেন একদম ছোট সাইজের চট হলেই আপনাদের এই ডিজাইনটি বানাতে পারবেন। আর এটা বানিয়ে কিন্তু আপনারা ঠাকুর ঘরে ঠাকুরদের জন্য আপনারা বানাতে পারেন, সিংহাসনে পাতার জন্য। আর এটা আমি বানিয়েছি, তার সাইডে আমি কোনো আর ডিজাইন বানাবো না, কেটেই আমি এটাতে ঝালর লাগিয়ে দেব। এবারে দেখুন, এটি যখন আপনারা বানাবেন, কিন্তু এখানে অনেক দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ধরনের কালার ইউজ করেছি এখানে। আর এখানে যেভাবে বানাতে বলা হয়েছে ওইভাবে আমি কিন্তু বানিয়েছি, আর ওই রকম কালার দেওয়ার চেষ্টা করেছি। আর আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন বিভিন্ন রকমের কালার দেওয়ার জন্য ডিজাইনটি খুবই সুন্দর লাগছে। আর এই ডিজাইনটি বানানোর জন্য আপনারা কি করবেন দেখেই বুঝতে পারছেন, মাঝখান থেকেই কিন্তু প্রথমে আমি ব্ল্যাক কালার দিয়ে ডিজাইনটি আমি স্টার্ট করেছি, তারপরে আমি বিভিন্ন ধরনের কালার দিয়েছি। দেখুন এইখান থেকে জাস্ট একদম কাছ থেকে দেখাচ্ছি, এই যে ব্ল্যাক কালারটি দেখুন একদম মাঝখানে, অর্থাৎ বুঝতেই পারছেন একদম দেখিয়ে দিচ্ছি, যেখানে চটের মাঝখান হচ্ছে ওইখান থেকেই আমি প্রথমে একটি ঘর বানিয়ে নিয়েছি ব্ল্যাক কালার দিয়ে। তার ঠিক কোনাকুনি, অর্থাৎ এর কোণ থেকে কোনাকুনি এখানে একটি ঘর, আর এর কোণ থেকে এখানে একটি ঘর, আর এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এতটা করে নিয়েছি। করার পরেই তারপরে আমি রেড কালার দিয়ে পরপর এই যে গ্যাপটি ছিল এটি দিয়ে আমি গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। এতটা করার পরে তারপরে আপনারা কি করবেন, এইখান থেকে, অর্থাৎ আমি বলে দিই, প্রথমে ব্ল্যাক কালার দিয়ে আমি ডিজাইনটি কিন্তু স্টার্ট করেছি, তারপরে আমি ভেতরে কালারগুলো দিয়ে এইভাবে ফ্লাওয়ারগুলো আমি দেখুন ভরাট করেছি। প্রথমে আপনারা এই ব্ল্যাক কালার দিয়ে এই ডিজাইনটি বানিয়ে নেবেন, তারপরে রেড কালার দিয়ে এটি বানিয়ে নেবেন, গ্যাপটিকে পূরণ করে নেবেন। করার পরেই এইখান থেকে, অর্থাৎ যেখানে রেড কালার হচ্ছে দেখুন, এই যে মাঝখানে রেড কালার, তার ঠিক উপরে এইখানে দেখুন, এইখানে পরপর 4টি ঘর গ্যাপ দিয়ে, অর্থাৎ এই রেড কালারের উপরেই পরপর 4টি ঘর গ্যাপ দিয়ে 5 নম্বর ঘরের দু সাইডে আমি একটি করে এখানে ব্ল্যাক কালার দিয়ে ঘর করে নিয়েছি। অর্থাৎ দেখুন এখানে কালো কালার দিয়ে আমি দুটো ঘর করে নিয়েছি এক সাইডে, আর মাঝখানে একটি ঘর গ্যাপ দিয়ে, অর্থাৎ এই যেখানে 5 নম্বর ঘর হচ্ছে তার ঠিক দু সাইডে একটি করে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর তার ডান সাইডে একদম একই রকম, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, এতটা করে নিয়েছি। করার পরে এবারে দেখুন এই এতটা করে নেবেন, করার পরে এই কোণ থেকে, অর্থাৎ এর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তারপরেই নিচে দেখুন এইখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে উপর দিকে দেখুন এখানে একটি ঘর, দেখতেই পাচ্ছেন এতটা করে নিয়েছি। করার পরে এবার বলে দিই, এই সাইডে যেমনভাবে বানাবেন একই রকমভাবে এই সাইডে, অর্থাৎ অপর সাইডে, অর্থাৎ বাম সাইডে যদি বানিয়ে যদি ডিজাইনটি বানিয়ে নেন, তাহলে ডান সাইডে একদম একই রকমভাবে ডিজাইনটি বানিয়ে নিতে পারেন। তারপরেই দেখুন এই সাইডে, অর্থাৎ এই দুটো ডিজাইন বানানো হয়ে গেলে একই রকমভাবে নিচের দিকে ডিজাইনটি, অর্থাৎ এই সাইডের ডিজাইন আর এই সাইডের ডিজাইন একদম একই রকমভাবে আপনারা স্টার্ট করবেন। যেমন 5 নম্বর এই নিচ থেকে, যেমন এই উপরে যেমন 5 নম্বর ঘর থেকে আমি স্টার্ট করেছি দু সাইডে একটি করে ঘর নিয়ে, একই রকমভাবে 5 নম্বর ঘর থেকে দেখুন এখানে 5 নম্বর ঘর থেকে দু সাইডে একটি করে ঘর নিয়ে একদম একই রকমভাবে ডিজাইনটি বানিয়ে নেবেন। বানানোর পরেই এবারে আমি বলে দিই ভেতরে, অর্থাৎ আপনারা কি করবেন, এইখানে যে আমি ঘরটি বানিয়েছি তারপরেই এইখানে আমি ইয়েলো কালার দিয়ে পরপর আমি তিনটি করে দেখুন, এই যে ব্ল্যাক রেড তারপরে এইখানে ব্ল্যাক কালার দিয়েছি, অর্থাৎ দেখুন তার ঠিক উপরে তিনটি করে ইয়েলো কালারের ঘর করেছি, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, একই রকমভাবে বাদ বাকি যে আর 3টে স্টেপ আছে, অর্থাৎ বুঝতেই পারছেন এইখান থেকে নিয়ে তিনটি অর্থাৎ একই রকমভাবে দেখুন এই 1 2 3 তিনটি ঘরে একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে 4টে কিন্তু ফুলের পাপড়ি হবে দেখুন। এতটা করার পরেই
তারপরে আপনারা কি করবেন, তারপরেই অরেঞ্জ কালার দিয়ে আমি গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। আর এটা কিন্তু সহজেই কিন্তু ডিজাইনটি বানিয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, এক সাইড থেকে ডিজাইন বানাবেন আর এক সাইড থেকেই দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ঘরগুলো কিন্তু গ্যাপগুলো পূরণ হয়ে যাবে, তার জন্য কিন্তু বেশি সময় লাগবে না। তারপরেই দেখুন অরেঞ্জ কালার দিয়ে যে আমি স্টার্ট করেছি, এইখান থেকে আমি স্টার্ট করেছি, তার ঠিক উপরে এখানে একটি ঘর, অর্থাৎ এই যে ঘরটি, অর্থাৎ আপনারা এইখান থেকেও স্টার্ট করতে পারেন। একটু বলে দিই, এই যে 3টি ঘর, তারপরে এই সাইডে 3টি আর এই সাইডে 3টি, বুঝতেই পারছেন। 3টি ঘর করার পরে অর্থাৎ তার ঠিক উপরে এখানে 2টো ঘর, এখানে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর, আর ডান সাইডে এখানে 2টো ঘর, এখানে 2টো ঘর, তার উপরে 3টি ঘর, তার উপরে একটি ঘর। একই রকমভাবে বাদবাকিগুলো একই রকমভাবে অর্থাৎ আপনারা পুরো ঘরটিকে ঘরের গ্যাপটিকে পূরণ করে নেবেন। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরেই দেখুন এই যে ভেতরে যে ফ্লাওয়ার ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে, তারপরেই উপর থেকে আপনারা কি করবেন, এইখান থেকে স্টার্ট করবেন। দেখিয়ে দিচ্ছি একটু দেখুন, এই যে প্রথমে আমি ব্ল্যাক কালার দিয়ে ডিজাইনটি বলেছিলাম, তার ঠিক পাশ থেকেই আপনারা এখানে যে 2টো ঘর, অর্থাৎ দেখুন এইখান থেকে আমি দেখাচ্ছি একদম কাছ থেকে, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এই যে একটি ঘর, তারপরে পরপর দেখুন এখানে উপর নিচ করে 2টো ঘর, এখানে একটি ঘর, তারপরে কোনাকুনি অর্থাৎ পাশাপাশি 2টো ঘর। আমি এইরকমভাবে ডিজাইনটি বলেছিলাম। এগুলো কিন্তু প্রথমে বানানো হয়ে যাবে, তারপরেই আপনারা বুঝতে পারবেন যেখানে 2টো ঘর তার ঠিক কোণ থেকে কোনাকুনি 2টো ঘর। একই রকমভাবে কোনাকুনি করে দেখুন যেখানে 2টো করে ঘর আছে 2টো করে ঘর করে নেবেন, এইখানে এইখানে আর এইখানে করার পরেই তারপরেই দেখুন এইখান থেকে আপনারা স্টার্ট করবেন ব্ল্যাক কালার দিয়ে। এইখানে দেখুন পরপর 3টি ঘর করে নিয়েছি, তার ঠিক কোণ থেকে এইখানে কোনাকুনি 2টো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর তার ঠিক পরেই দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর। ব্যাস এতটা করে নেবেন। দেখুন দেখাচ্ছি, এতটা করে নেবেন। করার পরে এইখানে যে 3টি ঘর আর এই সাইডে দেখুন এইখানে কোণ থেকে 3টি ঘর, আর ঠিক পরেই আবার 2টো ঘর, অর্থাৎ এইখানে 3টি ঘর, তার ঠিক পর থেকে যে 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি এখানে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে পাশাপাশি 3টি ঘর, তার ঠিক নিচে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর। এইখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে। হওয়ার পরেই তারপরেই দেখুন এইখানে কি করবেন, যে এক সাইডে অর্থাৎ এতটা করে নেবেন। করার পরেই আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এই বাম সাইড, দেখুন এই সাইডে যেমনভাবে ডিজাইনটি বানিয়েছি একই রকমভাবে আবার এইখান থেকে আপনারা কোনাকুনি 2টো ঘর, তারপরে এইখানে 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে 2টো ঘর, বুঝতেই পারছেন। এতটা করে নেবেন। করার পরেই এবারে আপনারা কি করবেন, এই দুটো অর্থাৎ এই সাইডের ডিজাইনগুলো হওয়ার পরেই দেখুন একই রকমভাবে এই সাইড থেকে, অর্থাৎ এই ডিজাইনটি যেমনভাবে বানানো হবে একই রকমভাবে বাদবাকি আর 4টে পামড়ির ডিজাইন একই রকমভাবে স্টার্ট করে নেবেন আর একই রকমভাবে বানিয়ে নেবেন। বানানোর পরেই তারপরেই ভেতরে দেখুন এইখানে আপনারা এইরকম 4টে, এই দেখুন এইখানে 1টি 2টো 3টে 4টে এরকম রকমভাবে 4টে পেয়ে যাবেন। পাওয়ার পরেই এইখানে পরপর আমি কি করেছি দেখুন, এখানে কোনাকুনি 3টি ইয়েলো কালারের ঘর করেছি, বাদ বাকি 3টেতে একদম একই রকম করেছি। করার পরেই এখানে গ্রিন কালার দিয়ে আমি গ্যাপগুলোকে পূরণ করে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো কালার দিয়েও বানাতে পারেন। দেখুন এতটা করার পরেই তারপরে আপনারা কি করবেন, এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরেই আপনি দেখুন এইখানে 3টি কালার ইউজ করেছি, অর্থাৎ ব্ল্যাক কালারের পরে এই পামড়ির যে ডিজাইনগুলো হয়ে যাবে, হওয়ার পরেই আমি বলছি আপনারা এটা তো গ্যাপ পাবেন। তারপরে এইখানে দেখুন পরপর 3টি কালার ইউজ করেছি, একদম দেখুন রেড কালার, হালকা পিঙ্ক, আর এখানে হোয়াইট কালার। তো বুঝতেই পারছেন এই ডিজাইনটি যেমনভাবে বানিয়েছি ব্ল্যাক কালার দিয়ে একই রকমভাবে পাশে একদম একই রকম রেড, তারপরে এখানে পিঙ্ক কালার দিয়েছি, তারপরে পুরো গ্যাপটি ছিল এখানে হোয়াইট কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। একই রকমভাবে বাদ বাকি এই 3টি পামড়ি একদম একই রকমভাবে গ্যাপগুলোকে পূরণ করে নেবেন। এবারে দেখুন এই সাইডের ডিজাইনগুলো, অর্থাৎ এই 4টে পামড়ি কমপ্লিট হওয়ার পরে আর এই 4টে কনের দেখুন ছোট ছোট এই দেখুন ডিজাইনগুলো কমপ্লিট হওয়ার পরে তারপরে এইখান থেকে আমি কি করেছি দেখুন, এখানে 2টো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে যে 2টো ঘর,
যে কোনো এক সাইড থেকে আপনারা ধরতে পারেন। একই রকমভাবে যেহেতু 4টে পামড়ির ডিজাইন, তো এর ঠিক উপরে এখানে ব্ল্যাক কালার দিয়েছি, বুঝতেই পারছেন। ব্ল্যাক কালার দেওয়ার পরেই তারপরে বাম সাইডের দিকে দুটো ঘর গ্যাপ দিয়ে দেখুন এইখানে বাম সাইডের দিকে দুটো ঘর, অর্থাৎ এই যে ডিজাইনটা আমি বানিয়েছি এইখান থেকে অর্থাৎ দু সাইডে দুটো করে ঘর আমি গ্যাপ দিয়ে দিচ্ছি। দিয়ে পরেই দেখুন এখানে বাম সাইডের দিকে এইখানে পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন 6টি ঘর করে নিয়েছি। করার পরেই আমি আবার 3টি ঘর এখানে গ্যাপ দিয়ে তারপরে আবার ব্ল্যাক কালার দিয়ে এখানে পরপর দেখুন দুটো ঘর, অর্থাৎ এখানে পরপর দেখুন এখানে পরপর 3টি ঘর আমি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইখানে ব্ল্যাক কালার দিয়ে পরপর আমি 1 2 3 3টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর করে নিয়েছি। করার পরেই এবারে দেখুন এতটা আমি করে নিয়ে তারপরে এখান থেকে ছেড়ে দিয়ে এইখানে যে দুটো ঘর আমি গ্যাপের কথা বলেছিলাম এইখান থেকে ডান সাইড পর্যন্ত টোটাল আমি ঘর করে নিয়েছি। দেখুন টোটাল দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত আমি 12টি ঘর করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, অর্থাৎ এখানে দুটো ডান সাইডের দিকে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে এতটা পর্যন্ত 12টি ঘর করে নিয়েছি। করার পরেই তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর করে নিয়েছি, তারপরে আবার 3টি ঘর গ্যাপ দিয়ে আবার পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। একই রকমভাবে অর্থাৎ একটি ডিজাইন বানিয়ে নিলে বাদ বাকি 3টি ডিজাইন একদম একই রকমভাবে বানিয়ে নিতে পারবেন। এবারে দেখুন এটি করার পরে তো আপনারা কি করবেন, এইখান থেকে যে একটি ঘর বলেছিলাম দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘরের কথা বলেছিলাম, ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে কোনাকুনি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, অর্থাৎ পাশাপাশি এখানে দেখুন দুটো ঘর, তার ঠিক অর্থাৎ দেখুন এইখানে দুটো ঘর আর এইখানে যে দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে কোনাকুনি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, আর এইখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে দেখুন। অর্থাৎ এই বাম সাইডের ডিজাইনটি একদম একই রকমভাবে বানিয়ে নিলে ডান সাইডের দিকে একদম একই রকম, অর্থাৎ এক সাইডে বানিয়ে নিলে অপর সাইডে একদম একই রকম। এইখানে কমপ্লিট করার পরে এখানে আবার ব্ল্যাক কালার দিয়ে ডিজাইনটা আমি স্টার্ট করেছি দেখুন। অর্থাৎ এই যে দুটো ঘর, অর্থাৎ আপনারা এখান থেকেও ধরতে পারেন, এই যে দুটো ঘর গ্যাপ দিয়ে পরপর আমি 6টি ঘরের কথা বলেছিলাম, তার এই যে বাম সাইডে অর্থাৎ এইখান থেকেও আপনারা ধরতে পারেন, এই যে ঘরটি ব্ল্যাক কালারের ঘরটি দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে দেখুন কোনাকুনি 3টি ঘর। একই রকমভাবে এটা একই রকমভাবে করে নিতে হবে। করার পরেই আপনারা কি করবেন, দেখুন এই যে ব্ল্যাক কালারের যে ঘরটি একটি ঘর, তার ঠিক দেখুন বাম সাইডের ডান সাইডে একটি করে ইয়েলো কালারের ঘর করেছি, তার ঠিক উপরে এখানে ইয়েলো কালারের একটি ঘর করে নিয়েছি। করার পরে বাদ বাকি আমি হোয়াইট কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। পূরণ করার পরেই তারপরেই দেখুন এইখানে ডার্ক গ্রিন দিয়ে আমি পরপর এখানে দুটো ঘর, এই যে অর্থাৎ এখানে যে গ্যাপটি পেয়েছিলাম এখানে একই রকমভাবে ব্ল্যাক কালার দিয়ে যেমন আমি বানিয়েছি একই রকমভাবে ডার্ক গ্রিন দিয়ে আমি একদম একই রকমভাবে তার উপরেই দেখুন পরপর আমি ঘরগুলো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাঝখানে আমি কোনো ঘর আমি গ্যাপ দেইনি। এতটা করার পরেই তারপরে আপনারা গ্যাপ পাবেন, আর গ্যাপটিকে এখানে দেখুন হালকা গ্রিন দিয়ে আমি গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। পূরণ করার পরেই তারপরে এইখানে দেখিয়ে দিই একই রকমভাবে, অর্থাৎ এই সাইডে যেমনভাবে বানাবেন বাদ বাকি কিন্তু একই রকমভাবে এখানে পরপর 3টি ডিজাইন একদম একই রকমভাবে করে নেবেন। অর্থাৎ এইখানে আরেকটু দেখিয়ে দিই, আমি এই সাইডের ডিজাইনটি কিন্তু বলেছিলাম যেমন 12টি ঘর, তারপরে এখানে দুটো ঘর, তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে 6টি ঘর, অর্থাৎ এটা যেমনভাবে বানানো হয়েছে। তারপরেই দেখুন এইখান থেকে 3টি ঘর বলে আমি এখানে পরপর 3টি ঘর বলেছিলাম, তারপরেই দেখুন ডান সাইডের দিকে টোটাল আরও আমি 11টি ঘর এক্সট্রা আমি বাড়িয়ে নিয়েছি, অর্থাৎ এখানেও কিন্তু পরপর 12টি ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, একই রকমভাবে দেখুন ডিজাইনগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। বানানোর পরেই তারপরে আপনারা কি করবেন, এইখানে আমি ডার্ক গ্রিন দিয়ে দেখুন ডিজাইনটি পরপর দেখুন একদম কাছ থেকে আমি পরপর একদম দেখুন একই রকমভাবে ব্ল্যাক কালার দিয়ে যেমন বানিয়েছি, শুধু দেখুন এখানে ডার্ক গ্রিন দিয়ে পরপর আমি ঘরগুলোকে করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর উপর আর মাঝখানে কোনো ঘর গ্যাপ দেয়নি, একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি।
তারপরেই দেখুন এটা গ্যাপগুলোকে পূরণ করার পরেই এইখান থেকে আমি তারপরেই দেখুন অর্থাৎ গ্যাপগুলোকে পূরণ করা হয়ে যাবে, হওয়ার পরে এখানে গ্রিন কালার দিয়ে যে ডিজাইনগুলো আমি বানিয়েছি এটাও করার পরেই তারপরে এইখানে গ্রিন কালার দিয়ে পরপর দুটো লাইন ধরে নিয়ে একদম দেখুন পরপর করে নিয়েছি। তো বুঝতেই পারছেন এতটা কমপ্লিট হওয়ার পরেই তারপরেই দেখুন আপনারা এখানে ব্ল্যাক কালার দিয়ে অর্থাৎ যে কোনো এক সাইড থেকে, অর্থাৎ এখানে 4টে ডিজাইন আছে দেখুন, 4টে পামড়ি ডিজাইন 1 2 3 4, এই 4টে ডিজাইন কমপ্লিট হয়ে গেলে আপনারা এইখান থেকে স্টার্ট করতে পারেন। আমি একদম উপর থেকে দেখাচ্ছি দেখুন, এই যে ঘরটি তারপরে এখানে পরপর 4টি ঘর গ্যাপ দিয়ে তারপরে এখানে আমি ব্ল্যাক কালার দিয়ে পরপর 3টি ঘর করে নিয়েছি। 3টি ঘর করার পরে একই রকমভাবে এখানে দুটো ঘর তার ঠিক কোণ থেকে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে অর্থাৎ এই কোণ থেকে কোণাকুনি করে পরপর আমি 5টি ঘর করে নিয়েছি। করার পরেই আবার দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত দেখুন একটি লাইন করেছি না, এই লাইনটি দেখুন পরপর একদম অর্থাৎ দেখুন এই কোণাকুনি 5টি ঘর করার পরে এইখান থেকে এতটা পর্যন্ত পরপর আমি 12টি ঘর করে নিয়েছি। এই 12টি ঘর করার পরেই একই রকমভাবে এই সাইড থেকে ডান অর্থাৎ বাম সাইড থেকে আমি যেমনভাবে যতটা দেখালাম ডান সাইড থেকে একদম একই রকমভাবে এতটা বানিয়ে নেবেন। বানানোর পরেই তারপরে কি করবেন, এতটা যখন বানানো হয়ে যাবে তারপরেই দেখুন দু সাইডে বানানো হয়ে গেলে তারপরে এইখান থেকে অর্থাৎ যেখানে আমি 12টি ঘর বলেছিলাম তারপর থেকে আবার পরপরে আমি 11টি ঘর করে নিয়েছি। অর্থাৎ এইখান থেকে ধরলে 12টি, তার এইখান থেকে ধরলেও 12টি, অর্থাৎ বুঝতেই পারছেন এইখান থেকে 12টি হওয়া উচিত আর এইখান থেকে 12টি হওয়া দরকার, বুঝতেই পারছেন। এতটা করার পরেই একই রকমভাবে এই সাইডেও করে নিয়েছি। করার পরেই তারপরে এইখানে দেখুন অর্থাৎ যেমন আমি এইখান থেকে বাম সাইড থেকে ডিজাইনটি এইখান থেকে আমি বলেছিলাম দুটো ঘর তারপরে কোণাকুনি 5টি ঘর একই রকমভাবে এইখানে পর্যন্ত গুনে নেবেন। অর্থাৎ এই 12টি ঘর হওয়ার পরে এইখান থেকে পরপর আবার 11টি ঘর, অর্থাৎ টোটাল কিন্তু এই লাইন ধরে আপনারা গুনে নেবেন যেন 12টি ঘর হয়। তারপরে আবার কোণাকুনি 5টি ঘর, তারপরে দেখুন এখানে কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর। এতটা করার পরে আবার দেখুন একদম একই রকমভাবে যেমনভাবে স্টার্ট করেছিলাম আবার দুটো ঘর তারপরে দুটো ঘর একই রকমভাবে পরপর একই রকমভাবে এইরকমভাবে বানিয়ে নেবেন। বানানোর পরেই আপনারা বুঝতে পারবেন পুরো জয়েন্ট হয়ে যাবে, কোনো ঘর গ্যাপ থাকবে না। হওয়ার পরেই আপনারা কি করবেন, তারপরেই একই রকমভাবে রেড কালার দিয়ে আমি পরপর ঘরগুলো আমি বানিয়ে নিয়েছি। তারপরেও আমি হালকা লাইট পিঙ্ক দেখুন দিয়ে অর্থাৎ হালকা কালারের যে দেখুন কালার দিয়ে এখানে হালকা কালার দিয়ে আমি তারপরে আবার একই রকমভাবে দেখুন রেড কালারটি যেমনভাবে করেছি একই রকমভাবে নিচেও একই রকমভাবে দেখুন পিঙ্ক কালার দিয়ে করে নিয়েছি। তারপরে আপনারা গ্যাপ পাবেন, গ্যাপটিকে অবশ্যই এখানে দেখুন হোয়াইট কালার দিয়ে আমি গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। দেখুন একদম কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। দেখুন তারপরেই দেখুন এটা যখন কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ভিতরে এতটা পর্যন্ত এইখান থেকে এতটা পর্যন্ত পুরো কমপ্লিট হয়ে যাবে। হওয়ার পরেই তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এখানে কোণাকুনি করে দুটো ঘর, এর কোণ থেকে দুটো ঘর, আর এর কোণ থেকে কোণাকুনি দুটো দুটো করে অর্থাৎ ফুলের যে পামড়ির ডিজাইনগুলো আমি বানিয়েছি আপনারা এক সাইডে বানিয়ে নিলে অপর সাইডে কিন্তু বাদবাকি 3টে কোণের কর্নারের যে ডিজাইনগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন, বুঝতেই পারছেন। তো চলুন এবারে দেখুন এইখান থেকে স্টার্ট করবেন যে কোনো এক সাইড থেকে, অর্থাৎ এইখান থেকে যেখানে আমি 3টি ঘর দিয়ে স্টার্ট করেছিলাম তার ঠিক উপরে আমি দেখুন এইখানে 3টি ঘর করে অর্থাৎ পরের লাইনটি গ্যাপ দিয়ে তারপর থেকেই আমি দ্বিতীয় নম্বর থেকে আমি পরপর বাম সাইডের দিকে একটি ঘর, এখানে 3টি ঘর করে নেবেন। করার পরেই বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর 4টি ঘর করে নিয়েছি। করার পরে এতটা ছেড়ে দেবেন, অর্থাৎ বুঝতেই পারছেন এক সাইডে বানিয়ে নিলে অপর সাইডেও একদম একই রকমভাবে বানিয়ে নিতে পারবেন। এতটা করার পরে এর কোণ থেকে দেখুন এইখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, আর কোণ থেকে কোণাকুনি করে এখানে দেখুন পরপর আমি 5টি ঘর এখানে করে নিয়েছি। করার পরে কোণ থেকে পাশাপাশি দুটো ঘর। এতটা করার পরেই তারপরে কি করবেন, তার ঠিক নিচে দুটো অর্থাৎ এইখানে দেখুন দুটো দুটো এই যে নিচের লাইন অর্থাৎ বুঝতেই পারছেন প্রথমে কিন্তু এই ঘরটি বানানো হয়ে যাবে। তো আপনারা কি করবেন,
এইখানে দুটো দুটো করে যে লাইন ধরেছিলাম দেখুন, তার ঠিক পরে একটি ঘর গ্যাপ দিয়ে উপর নিচ করে দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে কোণাকুণি দুটো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর। ব্যাস এতটা করে নিয়েছি। করার পরেই মাঝখানে আমি এতটা পর্যন্ত গ্যাপ পাবেন, এর গ্যাপটিকে এইখানে দেখুন গ্রিন কালার দিয়ে এতটা পর্যন্ত, অর্থাৎ এখান থেকে অর্থাৎ দুটো ঘর আর কোণাকুণি দেখুন এখানে 6টি ঘর করে নিয়েছি। করার পরেই আপনারা কি করবেন, আবার দেখুন এইখান থেকে ব্ল্যাক কালারটি স্টার্ট করেছি, তো এইখান থেকে আপনারা ধরবেন। এইখানে যেখানে দেখুন এইখানে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিতে পারেন, বাম সাইড থেকে যেখানে আমি 12টি ঘর বলেছিলাম, দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, আর এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর। এতটা করার পরেই তারপরে এখানে কোণাকুণি দুটো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে কোণাকুণি দুটো ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তারপরে দেখুন এর কোণ থেকে এখানে একটি ঘর। একই রকমভাবে এই সাইডে যেমনভাবে বানানো হয়েছে একদম একই রকমভাবে এই সাইডে কিন্তু বানিয়ে নেবেন। তো বুঝতেই পারছেন। হওয়ার পরে এখানে দেখুন মাঝখানে একটি ঘর গ্যাপ দিয়ে, অর্থাৎ এই দুটো ঘরের পরেই একটি ঘর গ্যাপ দিয়ে এখানে ইয়েলো কালারের ঘর করেছি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক এই গ্যাপটির উপরে এখানে একটি ঘর। তো এতটা করে নিলেই তারপরে দেখুন এইখানে পরপর আমি 3টি কালার কিন্তু ইউজ করেছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা কি করবেন, এইখানে যে আমি দুটো দেখুন স্কাই কালার ইউজ করেছি, যেটা ডার্ক স্কাই, এইখান থেকে দুটো ঘর অর্থাৎ ব্ল্যাক কালারটি যেমনভাবে স্টার্ট করেছি একদম একই রকমভাবে করে নেবেন। করার পরেই আপনারা কি করবেন, যে লাইট স্কাই অর্থাৎ একদম হালকা কালারে দেখুন যে আকাশি কালারটা ইউজ করেছি, তো এইখানে পুরো গ্যাপটিকে পূরণ করে এখানে একটি একটি করে ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে 3টি, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে পরপর আমি ডান সাইড পর্যন্ত 5টি ঘর, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর। এতটা করার পরে এখানে এই যে ব্ল্যাক কালার তার ঠিক পাশেই এখানে একটি ঘর, আর এর ঠিক পাশেই দেখুন এখানে একটি ঘর, দেখতে পাচ্ছেন। এতটা করার পরে আপনারা গ্যাপ পেয়ে যাবেন, আর গ্যাপটিকে বুঝতেই পারছেন এখানে আমি এখানে আরও একটি আকাশি কালারে ইউজ করেছি, তো এইটাকে আমি গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। তারপরেই দেখুন এটা কমপ্লিট হওয়ার পরে এইখান থেকে আবার স্টার্ট করেছি, দেখুন এখানে যে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে দুটো পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে কোণাকুণি করে দেখুন এখানে 5টি ঘর। তো এতটা করার পরেই এর কোণ থেকে এতটা করে নেবেন, করার পরেই এর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর বাম সাইডের দিকে দুটো ঘর করে নিয়ে এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর ঠিক উপরে এখানে একটি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক ডান সাইডের দিকে দুটো ঘর, আর কোণ থেকে দেখুন পাশাপাশি দুটো ঘর, আর ঠিক নিচে এখানে একটি ঘর। তো এখানে এসে জয়েন্ট হয়ে যাবে, অর্থাৎ এই ডিজাইনটি পুরো এই ডিজাইনগুলোর মতো দেখে তো বুঝতেই পারছেন। এই ডিজাইনগুলো যেমনভাবে গ্যাপগুলোকে পূরণ করবেন, এই ডিজাইনে একই রকমভাবে উপরের গ্যাপগুলোকেও পূরণ করে নেবেন। পূরণ করার পরেই এবারে দেখুন এইখান থেকে যেমনভাবে স্টার্ট করেছি, অর্থাৎ এইখান থেকে আবার এইখান থেকে পরপর দেখুন, অর্থাৎ এইখানে আবার পরপর কোণাকুণি করে 5টি ঘর, তারপরে দুটো ঘর, তারপরে দুটো ঘর, বুঝতেই পারছেন। এই সাইডে যেমনভাবে বানাবেন একদম একই রকমভাবে বানিয়ে নেবেন, শুধু এই ডিজাইনগুলো আপনারা একটু লক্ষ্য করবেন, তো বুঝতেই পারছেন এখানে কিন্তু এই সাইডের ডিজাইনগুলো একদম একই রকম দেখুন, যেমন আমি স্টার্ট করেছি একদম একই রকম, আর একই রকমভাবে গ্যাপগুলোকে পূরণ করে নেবেন। এটি করার পরে 4 সাইডে দেখুন, অর্থাৎ এই যে ডিজাইনগুলো করার পরে একই রকমভাবে এই সাইডের ডিজাইনগুলোও আপনারা পূরণ করে নেবেন। অর্থাৎ 4 কোণের যে দুটো দুটো করে আমি ডিজাইনগুলো বানিয়েছি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন, তো দেখলেই আপনারা বুঝতে পারবেন একদম একই রকমভাবে বানিয়েছি, আর একদম একই রকমভাবে স্টার্ট করেছি, এর জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এতটা হওয়ার পরেই দেখুন, এতটা যখন কমপ্লিট হয়ে যাবে গ্যাপগুলোকে পূরণ করে নেবেন, তারপরেই দেখুন এইখানে আমি এইখান থেকে আমি দেখুন এইখানে বেগুনি কালার দিয়ে আমি দেখুন ডার্ক, এখানে দেখুন অর্থাৎ ডার্ক কালার আর একদম লাইট কালার দিয়ে ইউজ করেছি, তারপরে হালকা দেখুন এখানে একদম হালকা পরপর দুটো কালার ইউজ করেছি। তো আপনারা স্টার্ট করবেন কীরকম দেখুন, তো এই ডিজাইন অর্থাৎ এই ডিজাইনগুলো কমপ্লিট হওয়ার পরেই আপনারা এইখান থেকে ধরতে পারেন, অর্থাৎ দেখুন একটু দূর থেকে দেখাচ্ছি, এই যে ডিজাইনটি যেখানে আছে তারপরেই এই দেখুন 1 2 3 4 4টি ঘর গ্যাপ দিয়ে 5 নম্বর লাইন থেকে পরপর দুটো লাইন ধরে নেবেন, অর্থাৎ দুটো ঘর করেই একদম সোজাসুজি করে পুরো একটা বক্স করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পুরো 4 সাইডে একটা বক্স করে নিয়েছি, আর একদম কাছ থেকে দেখাচ্ছি দেখুন। তো
বুঝতেই পারছেন বক্সটিকে করার পরেই তারপরেই দেখুন এইখানে আমি জাস্ট মাঝে মাঝে দেখুন এইখানে আমি ডিজাইনগুলো দেখুন স্টার্ট করেছি কোথা থেকে দেখুন এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন। আর এই ডিজাইনটি যেখানে এইখান থেকে ধরেছি দেখুন এইখান থেকে তো একদম কাছ থেকে পরপর আমি 4টি ঘর করেছি, তারপরে 2টো ঘর, তারপরে 3টি ঘর, তারপরে 3টি করে 3টি লাইনে ঘর করেছি, তারপরে 2টো ঘর, তারপরে 1টি ঘর। একই রকমভাবে দেখুন এইখানেও আমি স্টার্ট করেছি জাস্ট এইটা যেমনভাবে হবে এই সাইডে আবার একই রকমভাবে এখানে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর আর তারপরে 2টো ঘর, তারপরে 3টি ঘর, 3টি করে 2টো লাইনে ঘর করেছি, তারপরে 2টো, তারপরে একটি করে এখানে দেখুন পুরো করে নিয়েছি এতটা পর্যন্ত। অর্থাৎ বুঝতেই পারছেন এই সাইডে যেমনভাবে এইখান থেকে যেমনভাবে স্টার্ট করেছি একদম একই রকমভাবে এই সাইড থেকেও একদম একই রকমভাবে স্টার্ট করে নেবেন। অর্থাৎ প্রত্যেকটি এই ডিজাইনগুলো যেই 4 সাইডে আছে দেখুন 1 2 3 4 তো বুঝতেই পারছেন 4 সাইডে একদম একই রকমভাবে বানিয়ে নেবেন। বানানোর পরেই এইখানে আমি হালকা বেগুনি কালার দিয়ে আবার স্টার্ট করেছি দেখুন এইখান থেকে 2টো, তারপরে দেখুন এইখান থেকে 3টি ঘর, তারপরে 3টি ঘর, তারপরে দেখুন এখানে 2টো ঘর, তার ঠিক নিচে 2টো করে 3টি লাইনে ঘর করেছি, তারপরে 2টো, তারপরে দেখুন 2টো, তারপরে 3টি করে 2টো লাইনে ঘর করেছি একই রকমভাবে এতটা পর্যন্ত করে নিয়েছি। করার তারপরেই দেখুন এখানে হালকা পিঙ্ক অর্থাৎ হালকা গোলাপি কালার দিয়ে আমি গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। তো একই রকমভাবে আপনারা 4 সাইডে অর্থাৎ দেখুন আমি 2 থেকে দেখাচ্ছি দেখুন এইখানে আর এইখানে বুঝতেই পারছেন 4 সাইডে একদম একই রকমভাবে করার পরে এবারে কর্নারের ডিজাইনগুলো একটু আলাদা রকম বানিয়েছি। তো আপনারা কীরকম স্টার্ট করবেন দেখুন আমি যে কোনো এক সাইডের কর্নার থেকে আমি স্টার্ট করেছি। এইখান থেকে আপনারা কী করবেন অর্থাৎ এই ডিজাইনটি যেখানে আছে অর্থাৎ বুঝতেই পারছেন যে কর্নারের কাছে ডান সাইডের যে ডিজাইনটি এইখান থেকে পরপর আমি 7টি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর করেছি। অর্থাৎ এইখানে দেখুন এইখানে ডার্ক যে বেগুনি কালার এইখানটা আমি 3টি লাইন করেছি দেখুন কর্নার থেকে। তো আপনারা কি করবেন এইখানে পরপর 9টি ঘর গ্যাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে এইখান থেকে কোণ পর্যন্ত একদম লাইন করে নিয়েছি। তো বুঝতেই পারছেন 9টি ঘর গ্যাপ দিয়ে আর এইখান থেকেও 9টি ঘর গ্যাপ দিয়ে একদম একটা লাইন করে নিয়েছি। করার পরে অর্থাৎ বুঝতেই পারছেন এই সাইড থেকে 9টি আর এই সাইড থেকে 9টি ঘর গ্যাপ দিয়ে পুরো একটা লাইন করে নিয়েছি কর্নারে। আর এখানে ডান সাইডের নিচে দেখুন 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর আর এখানে ডান সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর। ব্যাস এতটা করার পরেই তারপরে এখানে হালকা বেগুনি কালার দিয়ে আমি দেখুন এখানে 2টো ঘর, তারপরে 2টো ঘর, তারপরে এখানে ডান সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে একদম পুরোটা করে নিয়েছি। আর তার ঠিক নিচে ডান সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে 3টি ঘর একদম একই রকমভাবে এই সাইড থেকে করে নিয়েছি। করার পরে বাদবাকি যে 3টে আর এক্সট্রা দেখুন অর্থাৎ টোটাল কিন্তু 4টে কর্নার একদম একই রকমভাবে এই সাইড থেকে আমি বানিয়ে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন। তো করার পরেই তারপরে আপনারা গ্যাপ পাবেন, গ্যাপটিকে পূরণ করে নেবেন। এইভাবেই কিন্তু আমি পুরো ডিজাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।